হ্যালো এভরিওয়ান, শ্রীমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। সরস্বতী পুজোর দিন প্রতি বছরই আমরা বন্ধুবান্ধবদের সাথেই ঘুরতে বের হই। তো এবছরও ঠিক সেরকমটাই প্ল্যান ছিল, বাট বেরোনোর আগের দিন সেটা ক্যান্সেল হয়। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় বেরিয়ে আমরা ঠিক করলাম যে আমরা কোথায় যাব। প্রথমে ঠিক করলাম যে আমরা নবোদয়ের হস্টেলে যাব, বিএড কলেজে। তো বিএড কলেজে ঠাকুরটাও দেখা হয়ে যাবে, আর বিএড কলেজেই যেহেতু নবোদয়ের হোস্টেল, তো নবোদয়ে আমার দিদির মেয়ে পড়াশোনা করে, তো ওর সাথেও দেখা হয়ে যাবে। এই যে ও ওপরে বারান্দায় দাঁড়িয়ে আছে, তো ওর সাথে দেখা হয়ে গেল। একটু দাঁড়িয়ে ওর সাথে ওপর থেকে একটু কথা বলছিলাম। তারপরে ও বললো যে মাম্মাম একটু আইসক্রিম কিনে দাও। তো পারমিশন নিয়ে ওকে আইসক্রিম কিনে দিয়ে আসছিলাম। তো যেহেতু ছেলেদের অ্যালাও নয়, তাই আমি গেলাম দিতে। তো এই যে সিঁড়িতে উঠছি, ও তখনও দরজা খোলেনি, তো সেজন্য দাঁড়িয়েছিলাম। তো ওকে আইসক্রিমটা দিয়ে আমরা চলে এলাম ওখান থেকে বেরিয়ে। আর এই যে একটু আমরাও আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে আমরা ঠিক করছিলাম যে পরে আমরা কোথায় যাব, নাকি এখান থেকেই বাড়ি চলে যাব। তো ভাবলাম যে বেরিয়েছি যখন, তো একটু কোথাও ঘুরতে যাওয়াই যাক। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা ডোমজুড়ের সাইডে একটি পার্কে যাব। এই পার্কটির নাম হচ্ছে গ্রাম বাংলা পার্ক। এটা আমি ফার্স্ট টাইমই যাব ওখানে। যেতে যেতে দেখলাম যে পার্কটি মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে। তো রাস্তা যেন শেষই হচ্ছিল না, যদিও আমরা বাইকে করে যাচ্ছিলাম, তাও যেন রাস্তা শেষই হচ্ছিল না। কেউ যদি হেঁটে আসতে চায় তো সেটা তার পক্ষে হয়তো পসিবল না। পার্কটির প্রবেশ মূল্য 20 টাকা। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। এই পার্কটির সম্বন্ধে ডিটেলস আমরা বেশি কিছুই জানি না, কারণ আমরাও ফার্স্ট টাইম এখানে গেলাম। ভেতরে ঢুকে যেটা বুঝলাম, এটা হচ্ছে আসলে একটা পিকনিক স্পট। পার্ক যেহেতু বড় ছিল, তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিড়টা অতটা বোঝা যায়নি, কিন্তু যত বিকেল হয়ে আসছিল তত পার্কে ভিড় একটু বাড়ছিল। তো এই যে ওপার থেকে এপারে আসার জন্য ঝিলের ওপর দিয়ে একটা কাঠের পুল করা আছে। তো এই পুলের ওপর দিয়েই আর কি এপারে আমরা চলে এলাম। আর এখানে যে বোটিংয়ের ব্যবস্থা করা আছে। তো ভেতরে গিয়ে দেখলাম যে অনেক দোকান বসেছে খাবারের। তো যারা খেতে চায় ওখান থেকে কিনে খেতে পারে। সমস্ত কিছুই বিক্রি হচ্ছে, জল থেকে আইসক্রিম থেকে সমস্ত কিছুই ওখানে বিক্রি হচ্ছে। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে দেখলাম। তো বিকেলবেলায় পার্কটিতে অসাধারণ পরিবেশ থাকবে, কেননা গাছপালায় ঘেরা শান্ত সবুজ পরিবেশ। বাচ্চাদের জন্য কয়েকটি খেলনার দোলনা আছে বাচ্চাদের এনজয় করার জন্য। আর সেরকম পার্কটিতে বিশেষ সেরকম কিছু নেই। তো আমরা অনেক ঘুরে ঘুরে বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু বসার জায়গা পাইনি। বসার জায়গা অনেকই কম ছিল, কিন্তু যারা একটু জায়গা খুঁজে পাচ্ছিল, ওই গাছের ডালেই একটু জায়গা করে নিয়েছিল বসার জন্য। এই যে এরকম গাছের ডালেতেই দেখলাম অনেকেই বসে আছে। সরস্বতী পুজো মানে তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরা, কাপেলদেরই বেশি ভিড় আর কি। তো দেখতেই পাচ্ছ, আমার একজনের সাথে এখানে দেখা হয়ে গিয়েছিল। তো তারা ছিল ওই পারে আর আমরা ছিলাম এই পারে। তার সাথে ফোনে কথা বলছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে একটা বসার জায়গা পেয়েছি একটু গাছের তলায়। তো সেখানে বসেই আমরা হালকা করে কিছু খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি। বেশিক্ষণ ওখানে থাকিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।